জায়েদ ছোট বাচ্চা, আমার নবী আদর করতেন। সে যেহেতু মক্কার বাজার থেকে কিনে নিয়েছে, সেহেতু সে গোলাম, আরেকজনের দাস। আমার নবী কি করে দিলেন? আজাদ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর, আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। আমার দয়াল নবী এমন মায়া মোহাব্বত ভালোবাসা দিয়েছেন, আজকে বিশ্বে দাস প্রথা নাই বললেও চলে। তো জায়েদকে নবী আজাদ করে দিলেন, ফালক ছেলে বানিয়ে নিলেন, নিজের ছেলের মতো আদর করতেন, যত্ন করতেন, লালন পালন করতেন। ওই দিকে জায়েদের আব্বা হারেসা ছেলে হারিয়ে পাগল পারা, ছেলে হারানো ব্যথা, এগুলো যে বাবা ছেলে হারিয়েছে, যে মা ছেলে হারিয়েছে, এরাই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না এই ব্যথা। ছেলে হারানো ব্যথা কাকে বলে? রিক্সাওয়ালা হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, দিন মজুর হোক, ছেলে হারানো ব্যথা যে হারিয়েছে সেই বলতে পারে। তো জায়েদের আব্বা হারেসা বড় সাহিত্যিক ছিল, আরবি ভাষার কবি ছিল। সেই সিরিয়ায় বসে বসে ছেলে হারানো ব্যথার উপর কবিতা রচনা করছিল। এক একটা ছেলের বিচ্ছেদে কবিতা আবৃত্তি করছিল, মনের ব্যথা প্রকাশ করছে কাব্য আকারে আরবি ভাষায়। এক সময় সিরিয়া থেকে কয়েকজন মানুষ আল্লাহর ঘরের পাশে আসলেন। আল্লাহর ঘরের পাশে এসে সে দেখতে পেল জায়েদ হারেসার ছেলে জায়েদকে দেখে চিনতে পারলো। একজন বলা বলি করতেছে, এই এটা হারেসার ছেলে জায়েদ না? বলে তেমন তো লাগতেছে। এই ছেলে এদিকে আসো। ইয়া বলে তান, এদিকে আসো। তুমি হারেসার ছেলে জায়েদ না? বলে হ্যাঁ চাচা, আমি হারেসার ছেলে জায়েদ। আরে তুমি এখানে? তোমার বাবা তোমাকে হারিয়ে পাগল পারা, তোমার মা তোমার বাপসাদা সবাই পাগল পারা, তুমি এখানে? আরে তোমার বাবা তোমার জন্য কি, তোমার বিচ্ছেদে কি কবিতা লিখছে জানো? শুনবা? বলে একটু শোনান। ওই সিরিয়ার কয়েকজন মানুষ তখন হারেসা জায়েদের বিচ্ছেদে যে কবিতা আবৃত্তি করলো, অনেক শোনালো। জায়েদ মন ভরে শুনলেন। অনেকক্ষণ শোনার পরে বলে শেষ? বলে আরো আছে। বলে রাখেন চাচা, আমার আব্বা আমার বিচ্ছেদে কবিতা আবৃত্তি করেছে, আপনি তো এগুলো শোনালেন, আমি জায়েদও তো কিছু নাত লিখেছি, এটা শুনবেন? তুমি ছোট বাচ্চা, তুমি লেখছো? তুমি কি তোমার বাবার বিচ্ছেদে লেখছো? বলে না, আমি আমার বাবার বিচ্ছেদে লিখি নাই, আমি আমার মায়ের বিচ্ছেদে লিখি নাই, আমি আমার কোন আত্মীয় স্বজনের বিচ্ছেদে আমি লিখি নাই। এ আমার গ্রামের মানুষ, আমি জায়েদ লিখেছি আমার দয়াল নবীর শানে। দেখেন, আমি জায়েদ লিখেছি আমার নবীর শানে। ওরা আশ্চর্য হয়ে গেল, তোমার বাবা কবিতা লিখলো তোমার বিচ্ছেদে, আর তুমি নাত লেখছো নবীর প্রেমে। বেশ কম কতটুকু দেখেন, ওরা আশ্চর্য হয়ে গেল। আর লেখবা না কেন? আমি অনেক সময় এই যুগের ছেলেদেরকে বোঝানোর জন্য আমি কবি নজরুলের কথা বেশি বলি। তোমরা ছেলেরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে গেছো, নবীর প্রেম কাকে বলে তোমরা কিন্তু জানবা না এগুলো। যারা এখানে আসো
আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের সাথে যারা সম্পৃক্ত রাখছো, এগুলো শুনতে 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 তুমি নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। এখনো কিন্তু তুমি সব পরিপূর্ণরূপে তুমি নবীর দিওয়ানা নয়। তুমি যে ড্রেস পরছো এটা খ্রিস্টানদের ড্রেস। আমি বললাম আপনারা রাগ করবেন, এই জন্য আমি বলতে চাই না আর কি। তোমরা যে শার্ট প্যান্ট পরছো এগুলো কি আমার নবীর সুন্নত মোতাবেক ড্রেস হলো না খ্রিস্টানদের ড্রেস? তো নবীর কলমা পড়ে তোমার পরনে খ্রিস্টানদের ড্রেস কেন? কেন আমরা নবীর সুন্নত মোতাবেক পোশাক আমরা ব্যবহার করতে পারি না? তুমি যে পোশাক পরছো খ্রিস্টানরা, এগুলো অঙ্গ দেখা যায়, বেয়াদবি মাপ, অঙ্গ দেখা যায়। এভাবে যেতে যেতে খদ্দুর গিয়ে করতে পারি ইয়া ফলে ফ্যান্সি নেই যে আরো দুনু উন্দুর নিব ইন্না মাথা মানুষে গনে করে আরো দুনু হামে এই ভাইব এই ফলত তালত কেন বললাম ভাইব আরো দুনু এর কিছু নাই খরিয়ে নিয়ে গেছি খাড়ি বেলায় দিয়ে দেন। আচ্ছা ইবে কনফেশন না না খামসির দুঃখ হইতে বলে তা রে বাবা এলে করিবে না। আচ্ছা যাই পুরো বলে রে। আচ্ছা কি বলতে চাচ্ছিলাম, আমি বলতে বেশি লজ্জা হচ্ছে। ছেলে তো আমার একজন ড্রাইভার ছিল, বাড়ি তার রাজশাহী। ছোটবেলা থেকে আমার ড্রাইভারি করতো। তার ভাষা টাষা খুব সুন্দর, মায়াবী ভাষা। আমাকে একবার ঢাকা নিয়ে যাচ্ছিল, ড্রাইভিং করতেছে, আমি তো পাশে বসা। সে এক পর্যায়ে গ্যাস নেওয়ার জন্য গাড়ি একটা পেট্রোল সিএনজি স্টেশনে রাখলো। মামা আমি একটু আসি, তাই দেখে দিতে করে একটু যাচ্ছি এর মেশাব করে। আপনি হাসতেছেন, আমি তো ওনার একজনের কথা বলছি। আপনারা যারা দূরপাল্লার গাড়িতে করে আপনার ঢাকা যান, বিভিন্ন জায়গায় যান, কয়জন ছেলে আসো বসে প্রস্রাব করতে, কয়জন ছেলে আসো। আর বসে তুমি করবে কিভাবে? তুমি যে ফ্যান ছিলে এসো, এটা তো বসা যায় না। আজ থেকে তোমরা ড্রেস পরিবর্তন করো। আমরা পায়জামা পরছি, পাঞ্জাবি কত সুন্দর সাদা সিধে, ঢিলে ডালা, চলতে আরাম, বসতে আরাম। হ্যাঁ, তোমাদের কি তোমরা যে একবার শার্ট প্যান্ট এগুলো আমার নবীর ড্রেস নয় বাবা। তো এই যখন ফেসরাপ করে আসলো, এই আমি বলে এদিকে আসো, তুমি কি করছো? আমি ফেসরাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মামা ফ্যান তো বসতে পারি না, তো তুই বন্য ভারতে ফ্যান তুলছিলে তুই বই মানে বাস। সবাই শিক্ষিত লোক, বেয়াদবি মাফ করবেন। অনেক অফিসারও আছেন, আপনারা রং মনে করবেন না, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আসলে আমাদের ড্রেসগুলো ঠিক করা দরকার আছে কিনা? আরে আজকাল ঈদের দিনে পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা পর্যন্ত কত সুন্দর সুন্দর কি পরে, ওই যে পায়জামা এবং কি পাঞ্জাবি লম্বা লম্বা, দেখতে তো সুন্দর। তোমরা ছেলেরা আমার এই কথাগুলো একটু মনে রাখি। প্রথম আমেরিকায় যখন বাগদাদের উপর বুম্পিং করলো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বাস্তবতার আলোকে কথা বলছি। আমেরিকা যখন বাগদাদের উপর কি করলো, বোমা নিক্ষেপ করলো। এই যে এখানে ওই যে জামাল খান, যেখানে সাংবাদিকরা থাকে, প্রেস ক্লাবের পাশে, ওখানে বিভিন্ন অফিস আছে। তো একটা পত্রিকা আছে না, কি নাম, ওমর ফারুক, কোন পত্রিকায়? চট্টগ্রাম মঞ্চ। তা আমি তাদের সাথে, যেটা আমি সুন্নিয়তের মাঠে কাজ করছি, তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি দেখতে গেলাম, এই ওমর ফারুকের কথা বলছি, জিজ্ঞেস করবেন।
অনেক আগের কথা একটু মনে পড়লো। তখন দেখলাম সে একটা সাদা কাপড় পরে বসে আছে। এই যে ওমর ফারুক আমি চিনতাম না, কারণ তার ড্রেস তো ভিন্ন। তো যখন বসলাম আমার অবস্থা বুঝে এসে বুঝতে পারছে হুজুর আমি ওমর ফারুক। তা আপনি ওমর ফারুক, আপনার ড্রেস? বলে হুজুর যেদিন থেকে আমেরিকা বাগদাদের উপর কি করছে, বোমা নিক্ষেপ করছে, আমরা তো ওখানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করতে পারছি না। তখন আমি ঘৃণা করে এত বছর ধরে আমি শার্ট প্যান্ট পরতাম, তাদেরকে ঘৃণা করে আমি শার্ট প্যান্ট ফেলে আমি সাদা কাপড় পরতেছি, আর কিছু তো পারতেছি না। আপনাদেরকে কতবার বলছিলাম আপনারা ইসরায়েলি কোন পণ্য ব্যবহার করবেন না। এ জালেমরা এখনো পর্যন্ত ফিলিস্তিনের জমিন উপর কিভাবে বোমা নিক্ষেপ করতেছে। এরা মানুষ না, এরা মানুষের শত্রু, মানবতার শত্রু। এভাবে মানুষকে মারতে পারে? যুদ্ধের নিয়ম আছে না? যুদ্ধের নিয়ম হলো সামরিক এলাকায় তুমি বোমা নিক্ষেপ করতে পারবা, কিন্তু পাবলিক যেখানে থাকে ওখানে কিভাবে তুমি বোমা মারতেছো? এ তো মানুষ না, এরা মানুষের শত্রু না, এরা মানবতার শত্রু। আজকে দুঃখ লাগে সারা বিশ্বের মধ্যে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, নিজেকে সম্ভ্রান্ত, নিজেকে সভ্যতাকে দাবি করে। এখনো পর্যন্ত আমেরিকা কিভাবে ইসরায়েলকে সমর্থন দিতে পারে? ঠিক না ভাইয়ারা? কিভাবে ইসরায়েলকে সমর্থন করতে পারে? সারা পৃথিবী জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে, সে একজন চলে যায় কোন দিকে? আবার আমরা এদের পিছনে পিছনে কি ঘোরাঘুরি করি। যারা ইসরায়েলকে সমর্থন করে আমরা তাদের পিছনে ঘোরাঘুরি করি। লজ্জা থাকা দরকার। এই ওয়াজ করে কি লাভ পাঙ্কে আর বুঝা করছে? এগুলো আমাদের চিন্তা করার দরকার আছে না? আমরা তো এখানে যুদ্ধ করতে পারছি না, যেতে পারছি না। হ্যাঁ, একটা ধন্যবাদ দিয়েছিলাম আমাদের বাংলাদেশ সরকার, কমসে কম এই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কি করছিল, মামলা করছিল, এই জন্য ধন্যবাদ দিয়েছিল। আর কিছু হোক আর না হোক, যাই হোক, বয়সও বেশি হয়ে গেছে, মাথাও ঠিক নেই বাবা। আমি আপনাদেরকে বলবো আমরা যতটুকু পারি আমরা ইসরায়েলি পণ্য আমরা কি করব? কোকা-কোলা কথা বলছেন, কোকা-কোলা আজ তো বেআইরে খাওয়া দিবে, বোতল দিবে। কোকা-কোলা, পেপসি, মেরিন্ডে, 7 আপ এগুলো বন্ধ। সাত্রী সাবান বন্ধ। মহিলাদের জন্য পেয়ার লাভলি বন্ধ। দুধের আরে গুগলে চার্জ করলে ইসরায়েলি পণ্য কি কি আপনার সামনে এসে যাবে। এগুলো দেখে দেখে যতটুকু সম্ভব এগুলো বর্জন করতে আমরা পারি না? এটাও যদি করতে না পারেন আর কি করবেন বলেন? একটু কিছু প্রাসঙ্গিক কথা বলে দিলাম। ইয়ার তোরা আজ কোকা-কোলা বেচার জন্য ও কমিউনিটি সেন্টারে যাইছে কোকা-কোলার ফান ই নবেছিলি গরিব হয়ে যাবে না? আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝাবার, আমার এখন ওয়াজের বয়স 46 বছর। অনেক আপনারাও ভালোবাসতেন, কথা বলতাম। আমরা আমল কতটুকু করতে পারছি বলেন তো? ও প্লেনের মধ্যে যাওয়ার সময় ও বিমানবালা কদন নাই নিয়ে দে ও বিমানবালা ইন মাইবা এক্সকিউজ মি করে বোতলই না নে আমাদের বেকার লই দেখুন একটু। আমরা এগুলো খাই না। পানি খাবো আমরা, পিওর পানি, আলহামদুলিল্লাহ। এগুলো আপনারা বর্জন করুন।
যতটুকু সম্ভব এ কথা কতক্ষণ করে যাই হইতে না বাদে আইও হ্যাঁ ফুয়া তো ঠিক আছে দে আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা তোরা উড়ি ঘরে থাকবে তোরা উড়ি নদী আমি কবি নজরুলের কথা বলতে চেয়েছিলাম আপনার আমি দেখতেছি যে আপনার কতটুকু ইয়াদ রাখতে পারবেন এই কবি নজরুল সে কোনো মুহাদ্দিস না মুফতিও না মুফাসসিরও না আর বাংলা ইংরেজি লেখাপড়াও অল্প ওই এইট না কি পাস করছে আল্লাহ জানে জানে এগুলো কিন্তু আমি তা রিসার্চ করে দেখলাম এই নজরুল যা কিছু তার জীবনে লেখছে সবগুলো আমার নবীর প্রেমে লেখছে আমি তোমরা ছেলে ইয়ং জেনারেশন যারা আমার কথাগুলো শুনবা এদিন মিলাদুন নবী তো আমাদের বড় বড় হুজুররাও পায় না কিন্তু নজরুল ভাই ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখ আয়ের সাগর আকাশ বাতাস ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর এই পৃথিবীর আকাশ বাতাস সমুদ্র আরে দেখলে আসো মা নানার কুলে রহমতুল্লাহ এটার নামের ঈদে মিলাদুন নবী এটার নাম নবীর আগমনের আনন্দ উৎসব দেখতে মন আসো মুহাম্মাদের নাম জপে চিনি বুলবুলি তুই তোমারা তো ফান্না পারেন না ভাই যার কষ্ট আর বেশি আর কে সামনে আইবে নি হলো আর একটু সামনে আসবে এই যে বলার নিজ না তোরা আইনি আর কথা ধরলি আয় আদি ফান্না পারাই মুহাম্মাদের নাম বুলবুলি তুই তাই কেরে তোর কন্তেরি গান তাই কেরে তোর কন্তেরি গান এমন মধু লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের বুলবুলি তুই উরি গোলাপ গোলাম মানে ওই আসো তো মোল্লা প্লাস্টিক নে আর মুসলমানকে কইছে না আর প্লাস্টিক বারা মুসলমানের উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি দেখেন আমার ভাইরা কতগুলো নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে উনি একটু কোনো আলেম না মুহাদ্দিস না মুফতি না বাংলা ইংরেজি লেখাপড়া অনেক অল্প কিন্তু অন্তর ছিল বুক ভরা নবীর প্রেম উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগি উরে তোর আতরে জাগি মুহাম্মাদের নাম বুলবুলি আপনাদের কষ্ট হচ্ছে আমি আর করবো না ধন্য হচ্ছে নাকি তো মুহাম্মাদের নাম জপে চিনি বুলবুলি মোর নবী
নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চান রাঙ্গলি কি তুই গভীর নু রাগি উড়ে গভীর নু রাগি মোহাম্মদের নাম জপেছিলি আর কষ্টর বললার বাড়ালাম না কার কার বাড়া লাগতেছে একটু হাত উঠায় দেখ আমি দেখি সবাই মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। তো লাস্টে কি বলছেন জানেন? ওই ফুল বাগানে ওই বুমর আছে না, বুমর, ওই ফুল বাগানে বসে ফুলের মধু আহরণ করতে শুনছেন? দেখেন না কোনদিন? আমরা দেখছি। উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সে কৌশিকি গুনগুনিয়ে সে কৌশিকি জানাশিরে গুল বাগি ওরে জানাশিরে গুল বাগি মোহাম্মদ তাই কেরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগি ওরে এমন মধুর। আমার ভাইরা, আমি বয়স্ক মানুষ, না তো রসুল ভালো লাগে আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি আমার নবীর গুণগান করলে ভালো লাগবে না? এই জন্য এখনো পড়ার চেষ্টা করি। বলতে চেয়েছিলাম যায়েদ বিন হারেসা, সে বলছে চাচা আমিও কিছু কবিতা লিখেছি শুনবেন? তুমি লিখছো? ছোট বাচ্চা, তোমার আব্বা তো তোমার বিচ্ছেদে লেখছে, তুমি কি তোমার বাবার বিচ্ছেদে লেখছো? বলে না চাচা, আমি তো আমার দয়াল নবীর প্রেমে লেখছি। সুবহানাল্লাহ। ছেলেরা শোনো, তো এখানে আলা হযরত বলছেন যে तेरे कदमों में जो है गैर कमो क्या देखे तेरे कदमों में जो है गैर कमो क्या देखे कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा या रसूल अल्लाह या हबीब अल्लाह। যারা আপনার কদমে থাকবে ওরা অপরের মুখ কি দেখবে? কারণ আমার নবীর চেহারার সামনে অন্য চেহারা কি চেহারা নাকি? নবী গো, যারা আপনার কদমে থাকবে ওরা অপরের মুখ কি দেখবে? আর যেই চোখে আমার দয়াল নবীর সৌন্দর্য দেখবে, আমার নবীর চেহারা দেখবে, আমার নবীর সুন্দর দেখবে, আমার নবীর গঠন প্রণালী দেখবে, আমার নবীর ভাষা দেখবে, আমার নবীর চরিত্র দেখবে, আমার নবীর আদর্শ দেখবে, আমার নবীর চরিত্র দেখবে, সেই চোখে পৃথিবীর কোন মানুষের আদর্শ স্থান পাবে না না না। আজকে মুসলমান নবীর আদর্শ বাদ দিয়ে আজে বাজে মানুষের আদর্শ গ্রহণ করতেছে। কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবে? আমি আল্লাহর রাস্তায় কথাগুলো বলছি। আমরা কিভাবে আমার নবীর থেকে ফিরে গেলাম। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের কি অবস্থা? মুসলমান যেখানে যাচ্ছে এখানে মুসলমানদেরকে মারতেছে। তো মারবে না কি করবে? আমরা তো নবীর দুয়ার ছেড়ে চলে গেছি। কেউ চলে গেছে আমেরিকার দিকে, কেউ চলে গেছে রাশিয়ার দিকে। রাশিয়াকে, আমেরিকাকে
আমি এই মুহূর্তের মধ্যে বিশ্বের মুসলমানদেরকে বলবো, যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবাইকে বলবো, কে আমেরিকার পক্ষে কে রাশিয়ার পক্ষে না গিয়ে এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা দরকার আছে। ঠিক না ভাইরা? আমি বিনয়ের সাথে বলছি, একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করো। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিন, অন্য মুমিন ছাড়া কোন কাফেরকে তোমরা বন্ধু বানাবে না। তোমরা যতই বন্ধু বলো, এরা আদৌ তোমাদের কোনো বন্ধু নয়। আমি বিশ্বের যত মুসলিম কান্ট্রি, এই মোল্লার কথা কে শুনবে রে বাবা? তারপরও শুনুক আর না শুনুক, আমি বলে যাচ্ছি, এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রি সবগুলো মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা একেবারে ফরজ। এরা আমাদের স্বার্থ বুঝবে না, এরা আমাদেরকে বন্ধু করে আমার কলিজা পর্যন্ত খেয়ে ফেলবে। যাই হোক, কিছু নসিহত করলাম আর কি। কে মানতেছে কে মানবে এগুলো আমার দরকার নাই। আমি যদি হক কথা বলে থাকি, একজনও যদি আমল করে, এটা আমার জন্য সার্থক। ঠিক কিনা বলেন ভাইরা? এই মুহূর্তের মধ্যে মুসলিম জাতিসংঘ গঠন করা একেবারে বরফ। আর কতদিন আমেরিকার লাথি খাবে, রাশিয়ার লাথি খাবে? সবাইকে চিনি। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক। দুঃখ করে বলতেছি আর কি, আজকে এতগুলো জাতীয় সংঘ থাকতে, এত জাতীয় সংঘ থাকতে চোখের সামনে ফিলিস্তিনের উপর এইভাবে কিভাবে বোমা নিক্ষেপ করা না? লক্ষের কাছাকাছি আক্রান্ত, প্রায় 42, 43, 44 হাজার নারী পুরুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কোথায় জাতিসংঘ? এই জাতিসংঘ কি করবো আমরা? হ্যাঁ, জাতিসংঘ বিল পাস হয়েছে। এতে কি নাম কি নেতানিয়াহু। এটা জাতিসংঘের এই প্রস্তাবগুলো বৃদ্ধাঙ্গুল দেখায় মানতেছে না। আজকে কোন একটা মুসলিম কান্ট্রি হতো, হ্যাঁ জাতিসংঘ বিল পাস হয়েছে, মারো, সর্বপ্রথম আমেরিকার সৈন্য পাঠিয়ে দিত। সাদ্দাম কুয়েত দখল করছে, 2 দিনের মাথায় আমেরিকা চলে আসছে। জাতিসংঘের বিল পাস পর্যন্ত হয় নাই, জাতিসংঘের প্রস্তাব পর্যন্ত নেওয়া হয় নাই। আরে জাতিসংঘের এত বড় বড় প্রস্তাব পাস হচ্ছে, ওইদিকে এর খানো নাই। এখন আমাদের রাস্তা আমাদেরকে বের করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আমি বিনয়ের সাথে বলছি, আমি ছোট মুখ, ছোট মানুষ, মোল্লা মানুষ, আমি কি করতে পারবো? এখানে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র যারা আছো, আগামী রাষ্ট্রের জিম্মেদারি তোমাদের মাথার উপর আসবে। তোমরা বিবেকবান হবে, মানবতার বিরুদ্ধে যাবে না কখনো। মানবতা বিরোধী কাজকে কোনোদিন সমর্থন করবে না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যে নবীর সুন্নতের উপর কোন, আরে নবীর কি আদর্শ? আল্লাহর নবী বলেন, এই আমার মুজাহিদিন, তোমরা যুদ্ধ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যাচ্ছ। হে আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে তোমার সামনে যদি কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ পড়ে, কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে তোমাদের সামনে
কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে, কাফের মুশরিকদের কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না। এই মানবতাই আদর্শ কোথায় পাবেন? আমার নবীর দরবারে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, বুক শক্তি দান করুক। আমি আর কথা বাড়ানো ঠিক হবে না। আচ্ছা নই আইসিবের ভাত খাবো দেরি, আমি বুঝি এন মানুষ মোড়াতে ভাত বেশ খায়, এবার বাতর বর্তন পাইলে কি উড়িব না? আর কোনো খাবা কোথায়? আর হ্যাঁ খরা বাজিতে বহুত দেরি গিয়ে বাদে আমি মানুষ সদর্বদর মিখে। আপনাদের কষ্ট হচ্ছে তো না কেনা? এটা আমি শেষ করে দেব। বলতে চেয়েছিলাম যায়েদ বিন হারিসা বড় হলো, মূল পয়েন্ট, যায়েদ বিন হারিসা বড় হলো। এখন আমার নবী ফালক ছেলে যায়েদকে বিবাহ করাতে চাচ্ছে। সুবহানাল্লাহ, খুব মনোযোগ। কিন্তু আমার নবী যায়েদকে বিবাহ করাতে চাচ্ছে। খুন মেয়ে আর ওই হইতেন ফালিককে হওয়া এনে মাই হওয়া গো এমনি করে আসো না। আমার দয়াল নবী কিভাবে যায়েদকে ভালোবাসতেন। আমার নবীর ইচ্ছা হলো যায়েদকে আমার নবীর একজন ফুফাতো বোন, সুবহানাল্লাহ, আমার নবীর ফুফাতো বোন জাইনব বিনতি জাহাস, এখন তো পরবর্তীতে আমাদের মা হয়ে গেল। আমার নবীর অন্তরে চাচ্ছে আমার নবীর ফুফাতো বোন জাইনব বিনতি জাহাসকে যায়েদকে বিবাহ করাবে। নবী বিবাহের প্রস্তাব পাঠালেন। মনোযোগ আছে সবার? আমার নবী বিবাহের প্রস্তাব পাঠালেন। প্রাথমিক পর্যায়ে ওরা আনন্দে আত্মহারা। নবী বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। জাইনব বিনতি জাহাস উনি আনন্দে আত্মহারা। ওনার একজন ভাই ছিল যার নাম আব্দুল্লাহ বিন জাহাস, ইনিও আনন্দে আত্মহারা। ওরা মনে মনে ভাবছিল বোধহয় নবীর জন্য চেয়েছেন, তো নবীর জন্য যদি চায় আনন্দের তো কোনো সীমা নাই। লাস্টে জানতে পারল আমার নবীর জন্য না, আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারিসার জন্য। যখন জানতে পারলেন আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারিসার জন্য, কারণ সে এক সময় গোলাম ছিল, কারণ তাকে মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছিল। আমার নবী আজাদ করে দিয়েছেন ঠিকই, এক সময় তো কিছুদিনের জন্য তো কি ছিল, গোলাম ছিল। আমার জাইনব বিনতি জাহাস বলেন উনির সাথে সাথে ডিনাই করে দিল। আমার নবী আমার জন্য এমন পাত্রের প্রস্তাব, জাইনব বিনতি জাহাস অস্বীকার করে দিল। ওনার আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাস উনিও অস্বীকার করে দিল। কিন্তু নবী চাচ্ছেন কাকে বিয়ে করাতে? তারা বুঝেন না পারেন। আমার নবী অন্তরে চাচ্ছে ফুফাতো বোনকে বিয়ে করাতে। জাইনব বিনতি জাহাস ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জানতে পারলেন যায়েদের জন্য, দুজনে অস্বীকার করে দিল, ডিনাই করে। নবী গো, এই মানুষের জন্য আমার বিয়ের প্রস্তাব। মুহূর্তের মধ্যে আল্লাহ কোরআনে পাকের একটি আয়াত নাযিল করলেন। এই কথা বলার জন্য আমি আপনাদেরকে এতক্ষণ কষ্ট দিয়েছি। মা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার মূল পয়েন্ট, আমার শেষ।
আল্লাহ আয়াত নাযিল করলেন, কোন মুমিন পুরুষ এবং মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন একটা ফয়সালা করে, ইদা কাদাল, খুব মনোযোগ আমার পয়েন্টটা, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা ফয়সালা করে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, যদিও তাদের জন্য ব্যক্তিগত গ্রহণ করা না করার এখতিয়ার আছে, গ্রহণ করা না করার এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা ফয়সালা করবে এটাকে ডিনাই করা, স্বীকার করা কোন মুমিন মুসলমানের জন্য এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোন একটা ফয়সালা করে, ওই কাজটা তার জন্য এখতিয়ার থাকা সত্ত্বেও, গ্রহণ করা না করা দুটোর এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কি করে, ফয়সালা করে দেয়, তখন কোন মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুসলমান এটাকে অস্বীকার করার কোনো অধিকার রাখে না। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, দুইজনেই তওবা করলো নবীর কাছে এসে। যায়েনব বিনতে জাহাশ, আব্দুল্লাহ বিন জাহাশ, ভাই বোন দুজন তওবা করলো, কারণ কোরআন নাযিল হয়ে গেছে। এখানে আমার গ্রহণ করা না করার এখতিয়ার থাকলেও আল্লাহ যখন ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ রাসূল যখন ফয়সালা করে দিয়েছেন, এটা ডিনাই করার ক্ষমতা আমাদের নাই। বিয়ে হয়ে গেল, পরবর্তীতে বিয়ে টিকে নাই, স্বামী স্ত্রীর বনাবনি হচ্ছিল না, এক পর্যায়ে এটাকে খোলা তালাক বলে। স্বামী স্ত্রী পরামর্শ করে নবীর সাথে নবী আমার সাথে তো জায়নবের বনাবনি হচ্ছে না, একটু বলে একটু রাজি রগবতের মাধ্যমে এটা তালাক দিলে ভালো হয়। রাজি রগবতের মাধ্যমে তালাক দিয়ে দিল। জায়নবের নসিব ভালো ছিল। আল্লাহ বলেন, রাসূল এবার আপনার জন্য বিবাহের প্রস্তাব দেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার নবী কি করছেন? ও আর নবী শাদী করছে, হনা কথাই কইতে পারে। আমার নবী শাদী করছেন, এটার উপর মুনাফিকরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। ও দেখো না, দেখো না, ফোয়ার সাজ্জে বউ রুখেনে ওর বিয়ে করে, দেখো না, দেখো মুনাফিক হলে রে। একজন মুনাফিক চক্ররা নবীর সমালোচনা শুরু করলো। যায়েদ কিন্তু নবীর ছেলে, ছেলের স্ত্রী তালাক দিয়ে ফেললে শাশুড়ি কিভাবে বিয়ে করতে পারে? ওইখানে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে দিলেন, মা কা, আহা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও আয়াত তুমি ধরো না, তোমার অবস্থা বুঝবো না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ ইসলাম কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু কোন পুরুষের পিতা নন, কিন্তু আল্লাহর রাসূল। কেন তোমরা যে বলছো যায়েদ বিন হারেসার বাবা, তুমি তো ফালিককে ভুয়া, এই তো মসনাদ খেয়াল রাখবে দে, দাইক্যে বাপ হনো দিন বাপ নুয়া, দাইক্যে মা হনো দিন মা নুয়া। কেউ একজনকে বাবা ডাকলো, সে বাবা হয়ে গেল। একজন মহিলাকে মা ডাকলো, মা হয়ে গেল। দাইক্যে মারে বিয়ে করার নাম কি আছে? এগুলো ভিন্ন আলোচনা। আমার মূল পয়েন্টটা কি? ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করে,
আল্লাহ কি বলছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো ফয়সালা করে, আমি বুঝাতে চেয়েছি আল্লাহ যেটা ফয়সালা করছেন এটা তো কোরআনে আছে, কিন্তু নবীর ফয়সালা তো কোরআন শরীফের থাকার কথা না, নবীর ফয়সালা থাকবে হাদিস শরীফে। আমি কি আল্লাহু আকবার, আপনারা কি আমার কথা এখন বুঝে আসছে? এজন্য আমার স্পষ্ট, যদি আহলে কোরআন নাম দেয়, হাদিস না মানে, হাদিস না মানলে কোরআন মানা যাবে না, কোরআন মানা শুদ্ধ হবে না। ওই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা হারাম করে, তো আল্লাহ যেটা হারাম করছেন এটা তো কোরআন শরীফে আছে, তো নবীর হারাম মানতে হবে। তাহলে নবী যেটা হারাম করছেন এগুলো কোথায় থাকবে? হাদিস শরীফে। আরে আয়াতের মধ্যে বলছেন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা ফয়সালা করে, তা আল্লাহর ফয়সালা তো কোরআন শরীফে থাকবে, নবীর ফয়সালা থাকবে কোথায়? তাহলে কোরআন মানতে গেলে আপনাকে হাদিস মানতেই হবে। ক্লিয়ার হয়েছে তো? দুই হাত উঠে বলে ক্লিয়ার হয়েছে তো? বুঝে আসছে তো? আল্লাহু আকবার। আমরা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীর আদেশ নিষেধ মেনে চলতে চাই কি চাই না? পারবেন? যৌতুক ছাড়া বিয়ে করতে পারবেন? এটার হয়তো একবার মুশকিল না। আমি আছি কিন্তু আগামী ইনশাআল্লাহ ডিসেম্বরের 25 তারিখ আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ এই পূর্ব ফটিয়ার উদ্যোগে ঐতিহাসিক কোথায় ফটিয়া স্কুল হোক, রাহাতিয়া হোক, যেখানে হয় আর কি, আমাদের কুতুব সাহেব তারা আছে, ওরা সিদ্ধান্ত নেবে, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। ঐতিহাসিক যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ হবে ইনশাল্লাহ। যাওয়া দরকার আছে? যাইবে না? এবার তো সংগঠন মানবেন না, দেখা দেখবেন ইনশাল্লাহ। এই বছর সবাই দলে দলে ঝাঁকে ঝাঁকে আপনারা যৌতুক বিরোধী সমাবেশে আসবেন। আমি অনেক বছর মনের মধ্যে অনেক দুঃখ আছে, বেদনা আছে। আমি একজন মোল্লা মানুষ, এই কাজটা কিন্তু আমার না, এই কাজটা সরকারের। মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, টিএনএম যা সরকারি, এই কাজটা হলো সরকারের। আমার মানবতা আমাকে বাধ্য করছে, আমি ওয়াজ শুরু করলাম, ওপেন সমাবেশ করা শুরু করলাম, কত মন্ত্রী মিনিস্টারকে এনে প্রধান অতিথি করে আনলাম। কারণ আমি তো আমার যে দাবিগুলো আছে এগুলো সংসদে পৌঁছাতে হলে সাংসদ হতে হবে বা সংসদ সদস্য হতে হবে। আমি তো সংসদ সদস্য না, কাজগুলো তাদের। আমি করে প্রধান অতিথি করে নিয়ে আসলাম, অতিথি করে নিয়ে আসলাম, সুন্দর বক্তব্য রাখা হয়, কিন্তু কেউ সংসদে গিয়ে একটিবারও এই গুনাহগার আন্দোলনের কথা, যৌতুকের বিরুদ্ধে কথা কেউ বলে নাই। তারপরে আমি হাল ছাড়ি নেই। তুমি বললে তো তুমি দামি হতে, তোমার কথাগুলো জাতির আজীবন স্মরণ রাখতো, ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন তো সরকার নাই, এখন হলো অন্তর্বর্তীকালীন সরকার। কোন আসছে তো আজ তো মানা করে ভাত খাইতে হবে, ভাত খাইতে হবে, 10 ভাত করা দেওয়া। আপনারা কি আমার এই আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা করেন? হাত উঠায় বলতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ করে যাব। আমরা মানবতার পক্ষে থাকতে হবে কিনা, ঠিক কিনা ভাই না আমার? আজকে মানুষ কষ্ট পাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা স্বীকার করছে। আর তোমরা ছেলেদেরকে বলছি, বিয়ে করবা নবীর সুন্নাত মোতাবেক করবা, যৌতুক দিলেও নিবে না। তোমরা যৌতুক ছাড়া বিয়ে করতে কে পারবে? দেখি হাত উঠায় বলো, কে?
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। সত্যি যারা ওয়াদা করেছ যৌতুক ছাড়া বিয়ে করার জন্যে, ওয়াদা না দিলেও যারা সিদ্ধান্ত নিতে পারবো আমি যৌতুক ছাড়া শাদী করব, আমার নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব, একটি সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। ও আমার ছেলেরা, এই 2 দিনের দুনিয়ার জন্য রেকর্ড নষ্ট করবা না বাবা, রেকর্ড নষ্ট করবা না, তোমার আমলনামা নষ্ট করবে না। আমি এমন কাজ করব আমার আমলনামায় সওয়াব যেন লেখা হয়। আমি বিয়ে করব সুন্নত মোতাবেক। বিয়ে করার নিয়ত কি? তুমি কোন নিয়তে বিয়ে করবা? বলে আল্লাহ আমার নিয়ত হলো বিয়েটা তোমার নবীর সুন্নত, আমি নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ে করব। 1 দ্বিতীয় নম্বর, আমি জানি আল্লাহ ডাইরেক্ট আমাকে ছেলে সন্তান দিবে না। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে, 2জন নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে এভাবে দয়া করো, রহম করো, যেমনি ভাবে আমাকে শৈশবকালে আমাকে দয়া মায়া করে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। যে ছেলের দোয়ার দ্বারা আমরা মারা গেলেও আমার ছেলের দোয়ার দ্বারা আমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আগামী কয় তারিখ বললাম? 25শে ডিসেম্বর। এই ফটিয়া আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আমি না থাকলেও আমি কয়দিন বাঁচবো, আর একটু দোয়া চাইবো। আমাদের কিছু মানুষ রোগে আক্রান্ত। আমার আম্মি যান এই তো এখন আসতেছে, এখন যাচ্ছে, অবস্থার মধ্যে আছে, তো একদিন তো চলে যেতে হবে। আল্লাহ যেন সাকরাত আসান করে, আল্লাহ যেন আম্মি যান যেন সজ্ঞানে কলমা পড়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, জন্য দোয়া করবেন। আমার একজন বড় ভাইয়ের একমাত্র মেয়ে মারাত্মক ক্যান্সার রোগে আক্রান্ত। একবার ইন্ডিয়ায় হসপিটালে 11 ঘন্টা অপারেশন, প্রায় 15-20 লাখ রুপি খরচ হয়েছে। আবার আজকে না কাল, গতকাল আবার দেখতে গেল, ডাক্তারের কাছে গেল। আর এখানে আমি একটা কথা বলবো, আমি জনগণের জন্য বলছি, আমি রাজনীতি করি না। একসময় রাজনীতি করতাম, দেখতেছি এখানে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, আমি ওনাকে লক্ষ্য করে বলবো, গতবার যে বন্যা হলো, তিস্তা নদীর বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা হয়ে গেল, অনেক মানুষ মারা গেল, অনেক কষ্ট। যেখান থেকে ভারতের সাথে আমাদের একটু কি হলো, দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আমি যতটুকু আমার গবেষণা, আমাদের প্রধান যিনি কে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি বিজ্ঞ মানুষ, উনি অর্থনীতিবিদ, উনি বিজ্ঞ মানুষ, আন্তর্জাতিক লবিন খুব ভালো। তখন থেকে ভারতের সাথে প্রধানমন্ত্রী যখন চলে গেল, আরো দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তো ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, 3 দিক দিয়ে আমাদের প্রতিবেশী, মাত্র 1 দিক ছাড়া। প্রতিবেশীর সাথে দূরত্ব থাকলে আমাদের কি হবে?
আমাদেরও ক্ষতি হবে, তাদেরও, উভয়ের ক্ষতি হবে। আর বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে আন্তর্জাতিক মানের অনেক হসপিটাল আছে। আমরা অনেক গরিব মানুষ অল্প পয়সা খরচ করে ভিসা নিয়ে বাইরে আমরা সেখানে গিয়ে আমরা কি করতে পারছি, আমরা চিকিৎসা করে আসতে পারছি। আমি নিজেও তো দিল্লি অ্যাপোলো হসপিটালে আমি চিকিৎসার জন্য যাই। ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে দূরত্ব হলো, আপনি বিচক্ষণতার সাথে যেভাবে হোক আপনি যদি ফয়সালা করেন দূরত্বটা চলে যায় তাদের সাথে। আমাদের তারা যেটা আমাদের প্রতিবেশী। আমার কাছে অনেক মানুষ বলছে কেন হুজুর আমরা তো ভিসা পাচ্ছি না, আমরা নির্ধারিত সময় আমরা চিকিৎসার জন্য যেতে পারছি না। আমি রাজনীতি করি না, আপনারাও এগুলো রং বুঝবেন না, আমি জনগণের উদ্দেশ্যে বলছি। অনেক মানুষ কিন্তু এখন ভিসা পাচ্ছে না, চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে পারছে না। আপনি মেহরবানি করে অতি যত শীঘ্রই যত সম্ভব হয় ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলো তাড়াতাড়ি মীমাংসা করে নিলে আমাদের দেশের জন্যও লাভ হবে, জনগণের জন্যও লাভ হবে, ইন্ডিয়ার জন্য কি হবে, লাভ হবে। আর আমরা তো এত বড় পয়সাওয়ালা নই, আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাব, এই পয়সা, এ ধরনের পয়সা কয়জনের আছে? কথা বলছেন না কেন? কয়জনের আছে? আমি খুব বিনয়ের সাথে বলছি, জনগণের জন্য বলছি, জনগণের পক্ষে কথা। রং বুঝবেন না, আমি রাজনীতি করি না, আমি জনগণের জন্য। আমাকে অনেকে বলছে ওদের আপনি একটু বলেন, আপনার কথা শুনবে, ওনার কানে যাবে। ভারতের সাথে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, এটা দূরত্ব আমাদের জন্য কল্যাণকর নয়, কারণ এরা আমাদের প্রতিবেশী। আরো অনেক কাজ আছে। আমার গরিব নওয়াজের দরবার কোথায়? আজমির শরীফ কোথায়? হযরত মুজাদ্দিদ আল সানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকী মাদার শরীফ কোথায়? আমার আলা হযরতের দরবার কোথায়? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় মাদ্রাসা কোথায়? কারণ এক সময় তো ভারত এটা মুসলমানরাই চালিয়েছিল, প্রায় 600-700 বছর ধরে এই ভারত মুসলমানরাই পরিচালনা করেছিল। এবং শুধু আমরা না, এই যে কওমি লাইনের যারা আছে এদের মেইন মাদ্রাসা কোথায়? দিয়াবন। তাহলে তো ওখানকার সাথে আমাদের অনেক কি আছে। অতএব আমি এত লম্বা আলোচনায় যাচ্ছি না, আমি জনগণের জন্য আমি কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলছি। ভারতের সাথে আমাদের যে দূরত্বটা যেভাবে কমায় আনা যায়, একটা সুসম্পর্ক করা যায়, আর যেগুলো অমীমাংসিত বিষয় এগুলো মীমাংসা করলে ভালো হবে। আর যদি মীমাংসা না হয়, প্রয়োজনে আপনি আন্তর্জাতিক আদালতে যান। কি বললাম বাবা? আপনি প্রয়োজনে আমাদের অধিকার আদায়ের জন্য যদি আন্তর্জাতিক আদালতে যাওয়ার দরকার হয়, যাবেন। আপনার সাথে তো আন্তর্জাতিক আদালতের সাথে সম্পর্ক আছে। আপনাকে আমার কথাগুলো সমর্থন করছেন তো? আমি আর কথা না বাড়িয়ে, আসলে অনেক কিছু বলে ফেললাম, মনে কেউ কষ্ট নিচ্ছেন? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আর আলহামদুলিল্লাহ এখন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এক মঞ্চে, এখন ঠিক কিনা ভাইরা আমার? এখন আমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা ঐক্যবদ্ধ। এবারে কি এগারো বাত আরবো, বাতর করে আরবো নিতে হবে, বুঝছো না? বাত্য ফুয়া এতন কি নাই? সাহেব বলেন মারহাবা, আহলান সাহালান। এখন নরম একটু আর ওয়াজুন অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন। তোমরা কোথাও কথা না জানো, আয় বহুত কষ্ট করে তোমার বয় রাখি নি, বুঝলি? আর তার বয়সই না জানে, এত পাড়ায় ওয়াজ বেরিবেন নাই। ওই যে ঠান্ডা وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.